এই যে যুদ্ধের মানে পদ্ধতি বা যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি, মানে এই এথিক্সটা কি মানা হয় যুদ্ধে এই মুহূর্তে? ইয়েস, এথিক্স আছে যে আমরা সিভিলিয়ান মানুষদের আমরা মারবো না। কিন্তু সেটা হচ্ছে, আমেরিকা তো স্কুলে বম্বিং করেছে। দেখুন, স্কুলে বম্বিং করেছে, ওটা কেন করেছে, কিভাবে করেছে, এটা তো আমরা এখন বলতে বলবো, কেন ওর ইনভেস্টিগেশন হয়নি। আপনি যদি গাজাটাও দেখেন, 60,000 লোক মারা গেল, হামাস 2,500 লোককে মারলো, কিন্তু ওর ফলে কি হলো, 60,000 থেকে বেশি লোক মারা গেল গাজায়, রাইট? ওটাও এথিক্সের মধ্যে আনে। একটা ওয়ারের যুদ্ধের একটা জিনেভা কনভেনশন আমরা বলি আজকাল যুগে, কি আমি যদি ইউনিফর্মে আছি, আপনি আমাকে মারতে পারেন না, আমি আপনাকে, যদি আপনি ইউনিফর্মে আছেন, এটাই জেনেভা কনভেনশন। এথিক্স অফ ওয়ার ভেরি শর্টলি এটাই আমরা বলতে পারি আজকের দিনে। আর যারা জেনেভা কনভেনশন মানছে না, ওরা তার মানে ওদের উপরে একটা, ওই তো নুরেনবার্গ ট্রায়াল যেটা ছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর, যে যতগুলো জার্মান জার্নাল ছিলেন ওদের উপরে কেন এটা করা হলো, ওদের বলা হলো কি তোমরা যে এথিক্স অফ ওয়ার যেটা ছিল, তোমরা যে ইনোসেন্ট লোককে, যারা নিরীহ লোক, যারা যুদ্ধের ক্ষেত্রে ছিল না, ওদেরকে তোমরা পুড়িয়ে মরলে, যার মধ্যে জুস যারা ছিলেন, তাহলে তোমাদের উপরে তো কেস হবে, আর কত লোকের ফাঁসি সাজা হলো, ডেথ সেন্টেন্স হলো। তো এটা এথিক্স অফ ওয়ার। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে দ্য স্ট্র্যাটেজি অফ ওয়ার, দ্য কন্ডাক্ট অফ ওয়ার, দ্য অ্যাপ্লিকেশন অফ কুরানিক মিলিটারি থট। আমি স্পেসিফিকভাবে এটা আপনার কাছে আসব। তারপর বলা হচ্ছে সামারি অফ মেজর কনক্লুশনস, কুরানিক রেফারেন্সেস ইত্যাদি, এই সমস্ত কোথায় কি যুদ্ধের বিষয় রয়েছে সেই রেফারেন্স দেওয়া হয়েছে। আমি ঠিক এই জায়গা থেকেই দ্য অ্যাপ্লিকেশন অফ কুরানিক মিলিটারি থট, এবং আমরা শুরুতেই দেখলাম এইখানে যে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। একটু আমরা তাহলে ইতিহাসের দিকে যাই। ইতিহাসের দিকে যেতে গেলে আমাদের এই কারবালা চত্বরে, কারবালা প্রাঙ্গণে চলে যেতে হবে। এই হচ্ছে গিয়ে কারবালা, এবং এর আশেপাশে আপনি যে জলের কথাও বললেন, দেখুন এইখানে আমরা জলটাও একটু দেখিয়ে দিই আমাদের দর্শকদের। এই হচ্ছে জল, এই একটা নদী ইউফ্রেটস। আপনি মানে কি বলবেন, মানে আমাকে একটু আমাদের দর্শকদের একটু বুঝিয়ে দিন এই কেন হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা জরুরি। আমরা যে প্রেজেন্ট ওয়ার এই মুহূর্তে দেখছি ইরানে, একটু আমাদের দর্শকদের বুঝিয়ে দিন। দেখুন, ইসলামের মধ্যে দুটো ফাড় আছে, একটা শিয়া আছে, একটা সুন্নি আছে, রাইট? এই যে ইমাম হুসেন, উনি প্রফেট, হোলি প্রফেট, পবিত্র প্রফেট যিনি ছিলেন, উনি নাতি। আর এই যে কারবালা দেখাচ্ছেন, কত সুন্দরভাবে আপনি কারবালাটা আপনি দেখিয়েছেন এখানে। এই দেখুন কারবালা এখানে আছে, কোনো প্রবলেম নেই, মানুষ দেখতে পাচ্ছে, কারবালা লেখাই আছে। আমি দেখাচ্ছি, হ্যাঁ দেখান, এই কারবালা, এই দেখুন কারবালা। আর এই হলো ইউফ্রেটিস নদীটা, হলো ইউফ্রেটিস নদী। এই যে পুরো খাড়ি দেশে, আপনি যে আরব দেশে যেটা আছে, ও সময় যুদ্ধে হতো, জলের কাছাকাছি হতো, রাইট? আর এখানে দুটো নদ আছে। আপনি যদি পুরো যদি দেখাতে পারেন, এখন কারবালা দেখালেন, একজন ইউফ্রেটিস নদীতে দেখালেন, আর একটা নদী আপনার, এটা ইরাকে আছে কিন্তু আজকে, হ্যাঁ এটা কিন্তু ইরাকে আছে। আর এটা সব থেকে পবিত্র জায়গাটা আছে, যেখানে 680-তে আপনার ওখানে যুদ্ধ হয়েছে, রাইট? আর যেখানে কেন যুদ্ধটা হলো, ও যুদ্ধটা হলো জলের নিয়ে, জল নিয়ে। কেন যে 3 দিন ধরে ইমাম হুসেন আর ওর যতগুলো লোক ছিল, পরিবারের লোক ছিল, এই ওদেরকে ইউফ্রেটিস যেটা নদী আছে, নদ আছে, এই ইউফ্রেটিস নদী যেটা আছে, ওখান থেকে ওদেরকে জল তুলতে দেয়নি 3 দিন ধরে। যখন ওদের লোক মরছিল, 3 দিন জল না খেয়ে মরছিল, তখন ইমাম হুসেন আলী এবং তার পরিবারের লোক এবং তার অনুগত যারা ছিলেন, তার মানে জল ও সময় যে ওয়েপন ইস্তেমাল করা হয়েছিল, ওনার যে আগেনস্টে যারা লড়ছিল, ওরা জেনে যে গিয়েছিল যদি আমরা এখানে জল এদেরকে না দিয়ে, এদের মরে যাবে, এদেরকে বের হতেই হবে। তার মানে জল যেটা যাচ্ছে, এই জল হলো আপনার একটা ওয়েপন। এন্ড এটাই কোরআনিক কনসেপ্ট অফ ওয়ারফেয়ারের একটা থিম, যেটা ইরান এখন তুলেছে আর ওয়ার্ল্ডকে বলছে, যতগুলো খাড়ি দেশ আছে ওকে বলছে কি যদি তুমি আমার কথা না শোনো, তাহলে এই যে তোমার লবণ মুক্ত যেটা জল আছে, যেটা তোমার সমুদ্র জল থেকে তুমি যেটা জলটা খাচ্ছ, আমি অতগুলো ডিস্যালিনেশন ওয়াটার যেটা প্রজেক্ট আছে, আমি খান করে শেষ করে দেবো। তার মানে এই কোটি কোটি লোক যারা ওখানে আছে, মানে আমরা যদি এই মুহূর্তে ইরান যুদ্ধটা দেখি, তাহলে এই ইরানের যুদ্ধটা কিন্তু মানে তেল বা গ্যাসের জন্য নয়, আছে ওটাও আছে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে এই জলের জন্য। এবং এই জলকে কেন্দ্র করেই, পানীয় জল, বিশুদ্ধ জলকে কেন্দ্র করেই ইরান চাইলে পশ্চিম এশিয়ার এই সমস্ত খাড়ির দেশগুলোকে জলের জন্য হাহাকার করে দিতে পারবে। মানে তারা জলের তেষ্টায় একেবারে খতম হয়ে যাবে, এই রকম পরিস্থিতি তৈরি করে দিতে পারবে। আমি কি ভুল বললাম স্যার? আপনি দেখান না একটা, যদি আপনার কাছে ম্যাপ থাকলে, পুরো আরাবিয়ান কান্ট্রি যদি ম্যাপ থাকে, আপনি ওটা খুলে দেখিয়ে দিন যে কতগুলো নদ ওখানে আছে। ওই নীল নদী থেকে নিয়ে গিয়ে আপনার ইন্দাস নদী মাঝখানে আপনি যদি দেখেন,
ওর মধ্যে তো নদীই নেই বেশি। এটা ইজিপশিয়ানতে আপনি নীল নদী দেখবেন, 8 টিগ্রিস এন্ড ইউফ্রেটিস, দেখুন দেখুন এই দেখুন নীল নদী আপনি দেখিয়ে দিলেন। আর এই পাকিস্তানের দিকে যেটা আপনি করাচি এটা দেখছেন, এখানে এটা হলো ইন্ডাস রিভার। আর এই আফগানিস্তানে এখন কাবুল রিভারও আছে, রাইট? আর এই ইরান এন্ড ইরাকের মধ্যে এই কুয়েতে একটু উপরে গিয়ে এই দেখুন এই বাগদাদ এখান থেকে এখানে আপনার আছে কারবালা আছে, আর ওখান থেকে দুটো নদী আপনার ইউফ্রেটিস টিগ্রিস এন্ড ইউফ্রেটিস। নাও এইটা ইম্পর্টেন্টটা কি আছে, যতগুলো এব্রাহামিক যতগুলো রিলিজন আছে, তার মানে ওরা বললো ইব্রাহিম ইজ দ্য ফাদার অফ অল দ্য রিলিজন। ওর মধ্যে আপনার ক্রিশ্চিয়ানিটি আছে, ওর মধ্যে জুজ আছে, ওর মধ্যে ইসলামও বলেছে কি উনি আমাদের যেটা যারা আছেন যারা মেসেঞ্জার অফ গড, ওর মধ্যে ইব্রাহিম করা বলছে। তাই জন্যে রিসেন্ট টাইমে আপনার মনে হবে এটা ইব্রাহিমিক কর্ড করে বলা হলো, চুক্তি বলা হলো, যার মধ্যে কতগুলো আরবিয়ান কান্ট্রি ওরা বলছে এটা এই ইব্রাহিমিক কর্ডে আমরা সঙ্গে এসে আমরা ইসরায়েলকে আমরা রিকগনাইজ করব। আর এই ইউফ্রেটিস এন্ড টিগ্রিস যেটা বাগদাদ ইরাকে এখন আছে, এই যে নদী আছে, এই নদী আশেপাশে যে সিভিলাইজেশনটা হলো, এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশন আমাদের মতনই। এই সিভিলাইজেশনটা গ্রো হয়েছিল আর ওখানেই ব্যাটল অফ কারবালা, রাইট? তো আপনি যখন কত সুন্দরভাবে দেখালেন, একটা নীল নদী আছে, একটা আপনার এইদিকে ইন্ডাস রিভার আছে, এইদিকে আপনার কাবুল নদী আছে, রাইট? কিন্তু মাঝখানে শুধু আপনার ইউফ্রেটিস এন্ড টিগ্রিস ছাড়া ওখানে আপনি আমি যদি এই জায়গাটা একটু দেখাই আমাদের দর্শকদের, এই পোরশনটা মানে এইখানে কোনো নদী নেই, কিচ্ছু নেই, মানে এইখানকার মানুষ বলা যেতে পারে একেবারে রুখা সুখা মরুভূমি চারিদিকে, তাই তো? একটাই ওর মধ্যে আছে যেটা ভগবান দিয়েছে ওদেরকে, ঈশ্বর উপরওয়ালা ঈশ্বর দিয়েছে, মেকাতে একটা জলের একটা মিষ্টি জলের একটা কূপ আছে, জামজাম বলে ওরা, মক্কাতে জামজাম বলে। ওই মিষ্টি এত সুন্দর, যতগুলো আপনার এখান থেকে যতগুলো আপনার প্রাচীনকালে যতগুলো আপনার আসতো কি নাম ক্যামেল উট নিয়ে যতগুলো ব্যবসা হতো, ওরা সব ওখানে আসতো মেকাতে, ওখানেও ওরা বসতো আর ওই জলের জন্য ওরা আসতো আর পুজো করতো ওখানে মেকাতে, যেখান থেকে প্রফেট উনি নতুন একটা ধর্মের একটা অ্যানাউন্সমেন্ট করলেন, যেটা ইসলাম। এবং এখন এই মুহূর্তে যারা এই ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা প্রত্যেক বছর মক্কায় যান, যারা হজ যাত্রী, তারা খুব ভালো করে জানেন, কারণ এই মক্কায় যাওয়ার পূর্বেই তাদেরকে এই আবে জমজমের যে পবিত্র জল, সেই পবিত্র জল তাদেরকে পান করানো হয়, তারপর তারা ভেতরে যেতে পারেন। তো এটা ঈশ্বর বা আল্লাহ সেই বর তাদেরকে দিয়েছেন। তাহলে এই জলের যুদ্ধ যেটা আপনার ইরান ওখান থেকে ধরেছে, কি এই জলটা আপনার গ্যাস অ্যান্ড পেট্রোল থেকে এত বেশি ইম্পর্টেন্ট আছে। যদি গ্যাস অ্যান্ড জল তো হতে পারে, কিন্তু যদি জল না থাকলে কি হবে? আমাদের 1 কোটি থেকে বেশি লোক ওখানে যেটা আছে, 1 কোটি থেকে বেশি লোক এই যে খাড়ি দেশে আরব দেশে আছে, ওরা যদি জল না পায় তাহলে ওখানে কেন থাকবে ওরা?